কোন ভরসাতে 5 টাকা বাড়ালো? আমি এর আগে যে দিয়েছিল তাতে কিন্তু 10 টাকা করে ছিল, তারপর হঠাৎ করে 5 টাকা করে বাড়িয়ে দিল, আর দিয়ে মানুষ এটা হয়রান হচ্ছে। এটা ভাই আমি মানবো না, বিধায়ক হিসেবে এটা মানবো না। যিনি পিডব্লিউডি অফিসার আছে তার প্রয়োজনে সে আমাকে ডাক করবে, বা তিনি আমার কাছে আসবেন। এলাকায় হুটহাট করে দাম বাড়িয়ে দেবে, টোলের পয়সা বাড়িয়ে দেবে, এইসব চলবে না। টোলে পয়সা একটাও কাটবে না, বন্ধ করে গেলে ওপার কয়েন বলে দিচ্ছি, 5 টাকা করে কি সস্তা? 10 টাকা জিনিস 15 টাকা হয়ে গেল। এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু মিটিং হয়নি। হ্যাঁ, যেগুলো পিডব্লিউডি আন্ডারে আছে, যেগুলো ওয়ার্ক অর্ডার পেয়েছে তাদেরগুলো চলবে, এটা আমরা জানি। ওয়ার্ক অর্ডার আছে আমাদের কাছে। আরে ওয়ার্ক অর্ডার আছে, ওয়ার্ক অর্ডার হট করে 15 টাকা হলো কি করে? আমার বক্তব্য অন্য জায়গায়, 10 টাকা চলছিল, 10 টাকাটা 15 টাকা হলো কি করে? ভালো করে শুনুন, পাবলিক যে গাড়িগুলো যায় 10 টাকা গাড়িটা 15 টাকা, তাহলে তো পাবলিক মানবে না। আমাদের কাছে পাবলিকের ফোনটা তো বেশি আসছে। আপনি একটা ব্যবসাদারেরটা 5 টাকা বাড়লো, সেটা নেই, ওরা কিছু বলবে না। কিন্তু সাধারণ পাবলিক, আর দ্বিতীয় হচ্ছে রাস্তা জ্যাম, আগে সেই জায়গা তৈরি করতে হবে না। কেউ টোল দেওয়ার জন্য 1 ঘন্টা দাঁড়ানো থাকবে, হসপিটালে যাবে, কল্যাণী হসপিটাল যাবে, সে টোলের জন্য এখানে 1 ঘন্টা দাঁড়ানো থাকবে। এটা করা যাবে না, একদম টোল বন্ধ থাক। বাকি যে অফিসার আছে আমি কথা বলবো, কথা বলে আমি ঠিক করবো। ওপারে এমএলএকে আমি বলে দিয়েছি, ওই এমএলএ আমার সঙ্গে বলছে, যে কন্ট্রাক্টর আছে ওনাকে বলবেন। আর কি নাম আছে, আমি বললাম কি হবে, আইনুল হক, ওনাকে ডাইরেক্ট ফোন করবেন যে আপনি কথা বলে নিন ওনাদের সাথে, কারণ ওনারা এসে ডাইরেক্ট করেছেন। তোর বন্ধ করার পক্ষে আমরা নয়, সরকারি নিয়মটা আমরা মানবো, কিন্তু হচ্ছে উনি হঠাৎ করে নিজের মতো করে নেবে, এমএলএ জানতে পারবে না, বুঝতে পারবে না। এটা পাবলিক ইস্যু আছে, এইটা উপরে পাবলিক ইস্যু আছে, আমাকে উত্তর দিতে হবে মানুষকে। মানুষ আমাদেরকে প্রশ্ন করছে না, হঠাৎ করে বন্ধ হলো, 5 টাকা বেড়ে গেল, এই প্রশ্নের উত্তর তো আপনারা দেবেন না, এটা আমাকে দিতে হবে, আমি এমএলএ।